সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, প্রধানমন্ত্রী বাংলাদেশ আসতেছে এবং বাংলার প্রায় 6 কোটি মানুষ গণ অভ্যর্থনার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে যে সময়টা বলেছেন আসবে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রধানমন্ত্রী এই দেশের জন্য এখন খুব জরুরি, এটা বাংলার প্রায় 80% জনগণ বুঝতে পারতেছে এবং বাংলাদেশের 80% জনগণই প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জীবনের কথা চিন্তা নাও করে দেশ রক্ষার্থে জনগণের কল্যাণে বাংলাদেশে এসে গণভবনে বসবেন, এমনটাই চিন্তা চেতনা করেছেন। তবে আমি আমার রাজনৈতিক দূরদর্শিতার উপর ভিত্তি করে একটু বিশ্লেষণ করতে চাই তার আশা নিয়ে। বাংলাদেশের যে সকল পরিস্থিতি 5ই আগস্ট থেকে অদ্য পর্যন্ত প্রায় 4,500 মানুষকে গণহত্যা করেছে, তার কারণ হচ্ছে বিএনপি। এই বিএনপির কারণেই আজকে বাংলাদেশের পরাশক্তিরা দেশে দুর্বৃত্তায়ন, গণহত্যা, রাহাজানি করছে। প্রধানমন্ত্রীর মিনিমাম 3 মাস অর্থাৎ আগামী 25 সালের জানুয়ারিতে আসা উচিত, তার একদিন আগেও আসা উচিত না। এ কারণে বিএনপি যে দুর্বৃত্তায়ন করতেছে, যে চাঁদাবাজি করতেছে, যে দখলবাজি করতেছে, এখানে তারা মারামারি কাটাকাটি করুক, তারা নিজেরা অন্তর্দ্বন্দ্বে যুদ্ধ করুক, এরপরে তারা বর্তমান হেফাজত শিবিরের সাথে যুদ্ধ করুক, দেশের জনগণ দেখুক তারা দেশটা কি অরাজকতায় করতেছে এবং তাদের কাছে দেশ থাকলে দেশটা থাকবে কিনা, দেশের অস্তিত্ব ধরে রাখা যাবে কিনা, সেটা আগে বাংলার জনগণ বুঝুক। এটা বোঝার পর দেশের যে বিচার নেই, দেশে যে দুর্বৃত্তায়ন চলতেছে, দেশ যে পরাশক্তির কাছে, সেটা বাংলার জনগণ, সকল জনগণ বুঝুক। বোঝার পরে যখন এই দেশের প্রতিটা আকাশ বাতাস আর 1 মাস পরে পাখিরাও পর্যন্ত বলবে এই দেশে শেখ হাসিনার দরকার, ঠিক তখনই বাংলাদেশে আপনি আসবেন। এর আগে আসার প্রয়োজন নেই। বাংলার জনগণ এখন 80% জনগণ বুঝতে পারতেছে বিএনপি একটা চাঁদাবাজি, দখলবাজি, রংবাজি, সন্ত্রাসী দল, সেটা আবারও প্রমাণিত হয়েছে এবং তারাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশটাকে স্বাধীনতার পরাশক্তির হাতে তুলে দিয়েছে। সুতরাং এই দেশের মানুষ, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। সুখে ছিল বিদেয়ী তারা এই শিবির, হেফাজত, জঙ্গিদের ডাকে সাড়া দিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ফেলিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এখন তারা কান্নাকাটি করতেছে, কি করলাম, হায় রে হায়। সেই কান্নাকাটির উপরে ভর করে প্রধানমন্ত্রীর দেশে আসা উচিত নয়।
যখন এদেশের আকাশ বাতাস পশু পাখি সকল ডিফেন্স বলবে, আর 1 মাসের মধ্যেই সকলে বলা শুরু করবে দেশে একমাত্র আওয়ামী লীগ বঙ্গকন্যা শেখ হাসিনার ধারাই এই দেশটা রক্ষা করা সম্ভব, তখন আসবেন। তবে আসবেন ঠিকই, কিন্তু সেই আশাটাকে ধরে রাখতে হলে কি কি করণীয়? প্রথম করণীয়, আওয়ামী লীগের ভিতরে যারা দুর্বৃত্তায়ন আছে, যারা লুটপাটকারী আছে, যারা পরিবারতন্ত্রকারী আছে, যারা পেশি শক্তিকারী আছে, তাদেরকে বয়কট করতে হবে। এরপরে হচ্ছে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে গেছে, কারা? আওয়ামী লীগের মধ্যে জামাত এবং বিএনপি নেতাকর্মীকে ঢুকিয়েছেন। সেগুলো যদি আপনি ওখান থেকে 3 মাসের মধ্যে যদি সেগুলো সংস্কার করতে না পারেন, তাহলে আপনি সহ আপনার আশেপাশে যারা আছে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার পাশেই তো জঙ্গি, আপনার পাশেই তো শিবির, আপনি কি করতেছেন সবকিছু তারা অর্জন করতেছে। আপনারা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি আগে দলের ভিতরে সংস্কার করে এরপরে দেশের কল্যাণ, দলের কল্যাণ যারা চায় তাদেরকে ডেকে দলকে সুসংগঠিত করে এরপরে বাংলাদেশে আসার জন্য প্ল্যান পরিকল্পনা করবেন। আগামী যে 2 মাস বা 3 মাস আছে, এই 3 মাসের ভিতরে আপনি এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল সেক্টরে সংস্কার করে, যারা নিট অ্যান্ড ক্লিন, যাদের পরিবার আওয়ামী লীগ, যাদের বাবা আওয়ামী লীগ, যাদের দাদা আওয়ামী লীগ, তারা তাদের রক্তে মাংসে গড়া আওয়ামী লীগ, তাদেরকে আপনার এই পেশি শক্তিরা, দুর্বৃত্তায়নকারীরা তাড়িয়ে দিয়েছে। তাদেরকে নিয়ে দলকে সুসংগঠিত করে এরপরে যদি বাংলাদেশে আসেন, তাহলে আর কোনোদিনও এই অপশক্তি, এই দুর্বৃত্তায়নরা আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি পূর্বের মতো যেভাবেই আছেন সেভাবে থাকার চেষ্টা করলে আরো ক্ষতিগ্রস্ত হবেন আপনি। সুতরাং আপনার শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভ কামনা।